কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে এই তানভীর ওসির মতো, কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে। শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে। তো অফিসারগুলোর কারণে এই 15.5 বছর এই জালেম টিকে ছিল, তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে। কারণ আমি অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয়। কিসের তালুই আপনার? এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে, আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই। কথা বলুন, আমরা অবিলম্বে তার বিচার চাই। শাহবাগের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোন আলেম, এদেশের সব ঘরানার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি। নাস্তিকদের কাজ যেটা, সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাওয়াবের কাজ করলাম। আজ কত বড় শয়তান! টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে? তাহলে আন্দাজে লাফাচ্ছেন। এখন আপনি কি করেছেন 15.5 বছর? কিচ্ছু অবদান আপনার নেই। সুতরাং এই নাস্তিক যেই কয়টা রাম আর বামরা যখন লাফাচ্ছে, আমার মনে হয় এদেরকে ওই ফরিদউদ্দিন মাসুদ, রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশের জন্য। এগুলোও ক্যান্সারে দেশের। এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না, খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত, তার ভেতরে এই ফরিদউদ্দিন মাসুদ একজন। এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে, আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই। কথা বলুন, আমরা অবিলম্বে তার বিচার চাই। শাহবাগের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোন আলেম, এদেশের সব ঘরানার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি। নাস্তিকদের কাজ যেটা, সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাওয়াবের কাজ করলাম। আজ কত বড় শয়তান! ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয়। কিসের তালুই আপনার? কোরআনে কারিম জানিয়েছে, যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা যদি নিজের বাবা মা হয়, স্ত্রী হয়, সন্তান হয়, তাও তাদের বাদ দেওয়া লাগবে। সূরা তাওবার আয়াত, সূরা তাওবার 23 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, এখানে 8-9 জনের ব্যাখ্যা আছে। যে পীর নামে আপনি এত বড় পীর, বুজুর্গ মানুষ, এই কথা বললেন কি করে যে আমার তালুই হয়? কিসের তালুই? বাবার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এই লোকটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 100 তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিস যে এই দেখেন, আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে এদেশে এটা জায়েজ নেই। এমনকি আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে, অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না। যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না, তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না। বলেন, আপনি বেরিয়ে যেতে পারেন। 71 সালে যাদের ভূমিকা উল্টা ছিল, তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে, 24 সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না, 100 জনের 14 জন এখনো আছে। আমরা চাই আপনারা চলে যান, যান, যেখানে যাবেন যান, যেখানে চলে গেছে আপনারাও যান, দরকার নেই আপনাদের। আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। শুধু বাইরের টাকাগুলো আনতে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, বাকি 1 ভাগও আসবে। যারা এগুলো করেছিলেন, 1 টাকাও যেন ছাড় দেওয়া না হয়, সব টাকা আমরা ফেরত আনতে চাই। আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে, গালি দিচ্ছে। দোষ ওনাদের কিসের? ওপরে যেই কয়েকজন কোলাঙ্গার ছিল, এই কোলাঙ্গারদের কারণে আজ পুরা প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ। হ্যাঁ, ওনারা হুকুম পালন করেছে যারা, তারা দোষী। যে মানুষগুলো হুকুম দিয়েছে, দোষ তো তার আছেই। হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে, এই তানভীর ওসির মতো, কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে। শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে। কি হবে আল্লাহ জানে। এই জন্য সেই সমস্ত অফিসারগুলোর কারণে এই 15.5 বছর এই জালেম টিকে ছিল, তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে। আমি যাদেরকে পেয়েছি জীবনেও ক্ষমা করব না। আমার মামলার আয়ু এই কাজী মিজান,
ট্যাকের হাটে বাড়ি, মাদারীপুরে। আমার কাউন্টার টেরোরিজমের সাথে যারা জড়িত ছিল, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, ডিসি আব্দুল মান্নান, শেখ ইমরান, জাহিদ হাসান, আতিকুল ইসলাম, ভইয়া, একটাকেও যেন আল্লাহ ছাড় না দেয়, এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই এদের। ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার 3 বছর আটক করে রেখেছে, আমরাও চাই এগুলো 3 বছর করে জেলে থাক। তাও এ জেলে না, মাটির নিচে। আয়না ঘর এখন আর আছে? হ্যাঁ আছে, ওটা জাদুঘর হিসাবে রাখা হবে। সমন্বয়কদের ভেতরে অন্যতম এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ ভইয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না, ওইভাবে থাকবে। সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আছিল। ওই যে জালেম, কারো বলতে কোনো দ্বিধা আছে? জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম। এমনকি জেনে শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয়, নবীজি বলেন সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এবার আপনি কি করবেন, আপনার সিদ্ধান্ত। প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে। জালেমদের কোনো ক্ষমা আমরা করলেও হবে না, কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে। কথাটা খুব ভয়ঙ্কর কথা, আল্লাহ নিজে মামলা দেবে। আপনি টের পাচ্ছেন? আমার তো এই আয়াত পড়ার পরে, সূরা শূরার 42 নম্বর আয়াত, এই আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে এদেশের 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো জালেম, একটাকেও আমি ভালো পাইনি। আমি বহু জায়গায় গিয়েছি, প্রত্যেকটাই জালেম ছিল। আরে প্রত্যেকটাই আল্লাহর মামলার আসামি। বলেন কেন? সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আছে, 78 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেররা ধারণা করে, মনে করে, এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে মনে হয় ভালোবেসে। অথচ না, তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয়, আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক এইটা চাই, আর হয়েছেও তা। 15.5 বছরে পাপ একেবারে খাপের খাপ মিলে গেছে, আর জায়গা নেই। তখন আল্লাহ পাক বলেন আলাহুম আযাবুম মুহিন, আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি, এইটা বাদ দিয়ে। কথা বলেন না কেন?